আইতো খালি সুঙ্গার বাড়ছে একগুলো কি বলবেন বলা না হ্যাঁ হয় সুঙ্গার খালি কি অপেক্ষা কর পৌষ মাসের বাক্কা কদিন গেল গিয়া শীত গো নাই আসছে কোনো খবর নাই লড়া নাই হ্যাঁ বাজারও মনে হয় বাসু সব উঠিছে না ওটা মনে হয় না বাপে মেয়ে বিয়া দিছন সুঙ্গার মশা যেটা ইটা হইল একটা রসুমাত ইটা হইল কিতা একটা রসুমাত আগর মানুষে বাজার আটে তেমন মিঠাই পাইছেন না বাবা জানিয়া রাখবা এখন জেলা ঘন ঘন বাজার আছে দোকান আছে যেটা আইটেম চাইবা ওটা পাইবা আপনি বিভিন্ন ধরনের খাবার বস্তু মিঠাই আছে মিষ্টি আছে কিন্তু আগর সময় ইটা মিঠাই আসলো না বাড়িত মুরুখ কাঠিয়া জবাই করিয়া মশা বানাইয়া বলে ফুড়িগুর বাড়িত যাইতাম কিলা খালিয়াতে যাইতাম ও আগন মাস বিরোধের লাড্ডু গাইয়াড়িত মারিয়া লইয়া গেছো বাদে আইছে সুঙ্গাত পার হয়েছে এখন রসুমা তৈতে ওলা দড় হয়েছে হইবা ইনু খেসি করতাম না এটা তো কিচ্ছু আওয়াজ আবা করই না ইনু না রব খাসাড়ে দিয়ে খেসি করতাম বোধেছিল খানি বেশি মিলে বুধ ভাই তাই না আমরা কতটুকু লালচ না নি মেয়ের বাবা মেয়ে বিবাহ দিয়ে বিপদ করছে সুবিধার্থে তোমার বাড়ির যদি পারে লইয়া গেছে যাক কোনোদিন পুরীরে কোনোদিন কেউ কুটা দিবা না আপনি গুণাগার হইবা বলে কিলাম ইটা তো কোনো দলিল নাই রসুমাত ইটা দিয়া ফুড়িরে মন দুঃখ দিবা না কষ্ট দিবা না এর লাগি আল্লাহকে বাঁচতে বিয়ের বাড়ি আলায় মশা লইয়া যদি যা ভারণ লইয়া কোয়া এইসব খুশি হিসাবে খাপকা সারায় বাটিয়া নতুবা দিছেন না কোনো দিন ই ব্যাপারে কোনোদিন কুটা দিবার যাইবা না আমরা খাইয়ার না সুঙ্গা সারায় বানাইয়া খাইয়ার তো কুটুম বাড়িতে না খাইলেও হয় নাই ও আল্লাহ রমজান মাস ইফতারি দেরি হয়ে গেলে একগুড়ে কুঠা দিলেন হইবা নয়া ইফতারি 10,000 ভিতরে আইতো ইফতারি খালি দেরি বাদে আইয়ার লিখিত হইতি তা গা করে খাওয়া যায় না বুঝেছি বাদে বুঝি গা করে খাওয়া যায় না বুঝি ফুড়িরে কইতরা শ্বশুরিয়ে বা শ্বশুরিলা খন কিতা গো তোমার বাপ বেমান নি কোনো লড়াছড়া বুঝবাই না বুঝাইছি লাগাবাড়ি আই গেল গে ইফতারি তোমার বাপর লড়া ভাই না বাপে যেমনি এখান শুনছেন ফুড়িয়ে ফোন করে কইছে বাবা আবু আইসো নানি মুখ নাই বুঝাইছি মুখ নাই আবু আইসো নানি হইতে বাপে আওলা ধরিয়া যা কষ্ট করি বুড়ির বাড়ি আত্মিলা যায় কিতা লইয়া ইফতারি লইয়া ইতা চাপ সৃষ্টি কেউ করতাম না ফুড়ির বাপর বাড়ি জুলুম করতাম না এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া কোনো হকের মিসকিন অসহায় ব্যক্তি যদি আপনার বাড়ির মধ্যে যদি যায় যতটুক সম্ভব খাওয়াইয়া তারে দিবা আপনি কোনোদিন গরর বিবি অগলর হিলা নিষেধ করবা না মুনাফিক ব্যক্তি কইছে অগ বিবি তুমি যদি আমার খাবার বস্তু যদি খেয়রে দাও তাহলে তোমারে আমি সাত তালাক দিয়া দিলাইম সাত তালাক বেটি রুটি দিলাইছে আর ওই সময় মুনাফিক ব্যক্তি আইয়া দেখে রুটির 3 খানো বিক্কু করা তো কইছে খানো পাইছো বলে ও বাড়ির বেটিয়ে দিছ না আমার তার বাড়ি যেন না করছে অন্য দিলাইছো গিয়াও কইছে ঘরের বিবিরে তুমি রুটি দিছ নি বলে হ্যাঁ বলে খেনে দিলা বলে আমি আল্লাহ আসতে দিছি মা বইনা বলে কিছু আল্লাহ আসতে দেন বেটিন দয়ালু আসন অনেক বেটিন ও আগামীকাল সকালে দেখবা মুরুগ দিবা হাঁস দিবা চাউল দিবা খদু দিবা বহুত কিচ্ছু দেন এটা আমাদের মা বোনদের মধ্যে আছে লাগে অনেক মহিলা বলে আল্লাহ আসতে বড় সৎকা করন বলে আল্লাহ আসতে দিছনি বলে হ্যাঁ আল্লাহ আসতে দিছ দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি বড় নিষ্ঠুর স্বামী আগুন জ্বালিছে জ্বালিয়া কইছে ঘরের বিবিরে আগ্নিত পালাই দিছ আগুন রেডি করছি আগুনের আংটা তুষা বানাইছে ঘরের বিবিরে কইছে দেখতাম তোমারে আল্লাহ বাঁচাইনি খালি আল্লাহ বাঁচতে কও দেখতাম তোমারে কিলা আল্লাহ বাঁচাই দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি তোমার আগ্নিত ইতিমধ্যে ফালাই দিব ঘরের বিবি সুন্দর করিয়া কাপড় সাজান গায়ের মধ্যে লাগাইছন গলার মধ্যে সোনা লাগাইছন খানের দুলা লাগাইছন রেডি আগ্নিত পড়তে গিয়া তখন স্বামী আদেশ করছন ঘরের বিবি গিয়া জাপ দিয়া আগুনের মধ্যে পড়ছন বলে যে আল্লাহ আমার সৃষ্টি করছন সেই আল্লাহর হুকুমে আমি আগ্নির মধ্যে পড়ি আর স্বামীও আদেশ করছন তখন মহিলা ডরাইছে না বলে 3টা রুটি দেওয়ার কারণে আজকে আগ্নির মধ্যে পড়তে লাগে আগ্নিত পড়তে স্বামীর ডাকনা দি ডাকি লাইছে ডাকার লগে লগে 3 দিন হয়ে গেল 3 দিন পরে ওজন শক্ত স্বামী কৃপণ স্বামীর মনে আসলো যেন ঘরের তো বিবি নাই জ্বলিয়া শেষ হয়ে গেছন তবে দেখি চাইন গিয়া সোনাও তার হয়েছে নি বাকি যে বেটা রুটি দিতে বিবি আগ্নিত ফেলাই ধরো বেটা সোনা চাইব না যায় সোনাইটা তো জ্বলিয়া জলদি ছাড়ে না দেখি যান সোনা মিলব নি
গিয়া সাইয়া দেখে গরর বিবি জেলা মটকার মধ্যে আগ্নিত রাখল, ঠিক তদ্রূপ এই মহিলা আগ্নির মধ্যে রয়েছেন। শরীরের কাপড় জ্বলল না, পশম জ্বলল না, মহিলার কোনো শরীর অঙ্গ জ্বলছে না, মহিলা মরছেন না। স্বামী সরিয়া লাভ দিয়ে সরিয়া কইল, গো বিবি জীবনে অত বড় ভুল করে লাইছি, আমারে মাফ দেও। গরর বিবিয়া কইলাও, স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি আল্লাহর কাছে মাফ চাও। আমি 3টা রুটি আল্লাহ বাস্তে আল্লাহ রাস্তার মধ্যে দিছিলাম, দেওয়ার কারণে নিষ্ঠুর স্বামী তুমি আমার আগ্নির মধ্যে ফালাই দিলাই। জানিয়া রাখিও যে আল্লাহর বিশ্বাস করো, নেনরে আল্লাহ কোনোদিন আগুন দি জ্বালাই না। সুবহানাল্লাহ। বিশ্বাস ফসলা ইব্রাহিম নবী জ্বলিসলানি না, ই মহিলা জ্বলছেনি বলে না। এর লাগে বাড়ি থাকি যাবার সময় স্বামী হলে গরর বিবি হলরে ইজাজত দিয়া যাইবা বলে, হকির মিসকিন আইলে, মাদ্রাসার মেসা বগল আইলে, মসজিদের চান্দা তাইলে ঘুরাইয়া দিও না। ঘুরিয়া গেলে যে কোনো পার্টি মানুষ চান্দার পার্টি বা ভিক্ষুক ঘুরিয়া গেলে মনে বড় চোট লাগে, আঘাত লাগে। আল্লাহ মানুষের ধন সম্পদ গুলা দিয়া আবার যাচাই করন। গরিবী হালত দিয়ে আল্লাহ মানুষে কি করেন, পরীক্ষা করুন, আজমাইন। হজরতে আলী বড় গরিব সাহাবি আসলা। হজরতে আলী খুব গরিব। ফাতিমার বিবাহের পয়গাম বিভিন্ন জায়গার থাকি আসলো, কিন্তু রাসূলুল্লাহ ফাতিমার বিবাহ দিন না। সর্বশেষে আল্লাহর রাসূলে হজরতে আলীর সঙ্গে তিনি বিবাহ দিলাইলাম। আলীর লোকে বিবাহ দিলা, ফাতিমা বিবাহ দিছ ফাতিমারে, কিন্তু ফাতিমা আলীর গরো খাইতরা কষ্ট করডা, কিন্তু কষ্ট খান বাবর কাছে তুলিয়া ধরইন না, ধৈর্য ধারণ করছো, সবর করছো। অত গরিব সাহাবি আলী, অত অসহায় ব্যক্তি সাহাবি আলী, কিন্তু আলীর ঘরে ফাতিমা জিন্দগি কাটাইছো, একটাবার দুঃখ প্রকাশ করছেন না। অতটুক গরিব সাহাবি আসলে একটা উদাহরণস্বরূপ ঘটনা নিয়ার। একদিন হজরতে আলী ফাতিমার বাড়িতে গেছেন, গিয়া কইলা, ও ফাতিমা আমার দামান কই, আলী কই? বলে আব্বা বাড়িত নাই, বলে কই গেছেন? বলে কাজের সন্ধানে। বলে ঘরে খাওয়ার কোনো বস্তু নাইনি। বলে ইয়া রাসূলুল্লাহ, আব্বা ঘরের মধ্যে একমাত্র পানি আছে, আর খাজুর খাই আমরা দিন কাটাইয়ার। বলে খাজো কেমন দূর হয়ে গেছেন? বলে আব্বা এর আগে একদিন গেছলা, কোনো খাজ পাইছেন না, 2 নম্বর দিন গেছেন, খাজ পাইছেন না, গড়িয়া খালিয়াতে আসছেন, আজকে আবার হয়ে গেছেন বাইরিয়া, কোন সময় ঘরে আসবা? হজরতে আলী এর আগে 2 দিন গেছেন, কোনো খাজ পাইছেন না, খালি হাতে ঘরের মধ্যে তাই নিজে ঘুরিয়া আইছেন। অত গরিব সাহাবি আলী, কিন্তু হজরতে ফাতিমা তার নিজে বর্ণনা করছেন, আলী নমাজ পড়িতা তাই অক্তর তাজাউজ করতা না। আলিয়া নমাজ পড়িতে সময় তার নিজে খাফিতা, খান্দিতা খাফিতা। আলীর অন্যান্য সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন, ও আলী তুমি নমাজের মধ্যে কোন কারণে কম্পন সৃষ্টি হয়ে যায় বুঝলাম না। হজরতে আলিয়া বর্ণনা করেন, আমি আল্লাহর দেহান মুক্ত হয়ে আমি নমাজও যখন লাগি, মনে করি হয়তো আমার জীবনের শেষ নমাজ হয়ে যাইতে পারে। আর আল্লাহ কিয়ামতের দিন যদি আমার আল্লাহ প্রশ্ন করে কোনো ব্যাপারে আটকাই দেয়, কোন হক ব্যবহারে যদি আটকাইলায়, আমি কঠিন দুজখের আগুন তাকে কিলা বাস্তাম, ও চিন্তা আমি খালি নমাজের মধ্যে খালি খাবি। একজন সাহাবি গরিব, নমাজও খাফন ডরায়, হয়তো জীবনের শেষ নমাজ আবার। হজরতে আবু বকর সাহাবি আল্লাহ রসুলের তাইনদ্দ নিয়ে আসলেন না, গরিব বলে তাইনও গরিব আসলেন। তাফসিরে আজিজির মধ্যে লেখছেন, হজরতে আবু বকরের গায়ের মধ্যে ছিড়া ফাটা কাপড়, কাপড়িতে ভাড়া ছিড়া। রসুল্লাহর সামনে বসা অবস্থায় রসুল্লাহ আর আবু বকরে গল্প করডা। ইতিমধ্যে হজরতে জিব্রাইল উপস্থিত হইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি আসছি, আজকে একটা খবর লইয়া আইছি। বলে কোন খবর? আপনার পাশে যেই নাচন আবু বকর, আবু বকরের গায়ের মধ্যে এত ছিড়া ফাটা কাপড়, বুঝলাম না যে আবু বকর ডে আল্লাহর যাতে খুদ তার নিজে সালাম দিছন, সালামর খবর লইয়া আমি জিব্রাইলে হাজিরি দিছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানাইলে আমার আবু বকর একজন সাহাবী, যে সাহাবীর দিলে তো আল্লাহ তাআলা দিছন ঘরের মধ্যে কোনো জিনিস রাখেন না। যখন আমি অর্ডার করি তখন বয়তুল মাল সম্পর্কে বয়তুল মালও আনিয়ে সামান হাজির করি দেন। কোনো সময় দেখছি জিহাদের ক্ষেত্রে সাহায্য লাগে, আমার আবু বকরের গরো যেটা আছে ওটা তাই নিজে লইয়ায়।
এর কারণে আবু বক্করের জিন্দেগিটা বড় কষ্টে কাটিয়া যার, শরীরে কোনো বালা কাপড় নাই। ও সময় জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ বুঝছি এর গতিকে হযরতে আবু বক্কর দে খুদ আল্লাহ তার নিজে সালাম দিছন, কইছন জিব্রাইল যাও আমার আবু বক্কর দে গিয়া কইও আমার পক্ষ থাকি সালামতি হোক, সুবহানাল্লাহ। এই আবু বক্করে এত সম্মান লাভ করলা কিভাবে? রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ইশকার মহব্বতে হযরত আবু বক্করের দরজা কতটুক বুলন্দ হইছে, কতটুক তার সম্মান মর্যাদা জমিনও বাড়িছে। অত গরিবের পরে আবু বক্করে নমাজ ছাড়ছই না, আলিয়ে নমাজ ছাড়ছই না, ফাতিমা গো নমাজ ছাড়ছই না। অত গরিব সাহাবীগুলোর জিন্দেগি বড় কঠিন অবস্থায় কাটিয়া গেল, নমাজ ছাড়ছই না। আমদারে আল্লাহ গরিবী হালত দিয়া বাবা পরীক্ষা করতে পারেন, বলে না আমরা টাকা পয়সা বেশ নাই, আমরা আবার কি ওর আল্লাহ কথা কইন না নি। আমি করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে কয়েকবার গিয়ে ওয়াজ করছি। একবার গিয়া ঢুকলাম রমজান মাস, বুঝাইছেন, একবার রমজান মাস গিয়া ঢুকলাম, গিয়া দেখি একবারে বা হুসে ঘুরে গুয়া গাইতরা, বুঝাইছেন, লাল করিয়া হই আমরা বাবা ইটা কি বাকি ঘুরে রোজা রাখরা, তুমি ইটা হাল্লত কি বলে আর কইও না আবু আল্লাহ একজন আসননি। আমি বলে ইটা কিতা হয় বড় বেকর গেছে, কয় আবু আল্লাহ কইতরাই জানতে পারেন না। আমি বলে কিতো হয়েছি, আবু আল্লাহ কইতরানি, আল্লাহ কইতে কইতে মসজিদও কইছি, মুকামও কইছি, হইতে হইতে আর বাদে ফিট চালো 20 বছর উঠি গেছে গিয়া আবু আল্লাহরে ডাকি তাইনি, রোজা রাখতাইনি, ইটা বিলকুল নাই। এর কারণে বেটা গুছা করিয়া জেলের ভিতরে খালি খার আর দিন কাটার। নিজে দেখছি হইলাম রে বা না না, হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে জেল খাটিছন, থানরে চক্রান্ত করিয়া বিবি জুলাইখা কি করলো, থানরে চক্রান্ত করিয়া জেলের ভিতরে বন্দি করিয়া রাখলো। এটা একটা মুসিবত। তুমি সুন্নতি ইউসুফ মনে করিয়া জেলের মধ্যে থাকো, নিশ্চয় আল্লাহর দরবার বড় আর কোন দুষ করছে লাগে আল্লাহ ঢুকাইছেন। এর কারণে তোমার জেলর ঢুকিলে সুন্নতি ইউসুফ মনে করিয়া যদি জেল খাটো, আর যদি সবর করিয়া থাকো ইউসুফ নবীর জেলা আল্লাহ দরজা বুলন্দ করছেন, তোমারও আল্লাহ দরজা বুলন্দ করবা। নিশ্চয় তার পিছনে বালাই আছে, লাগে তুমি তার দোষারোপ করিও না। আমরার দেশ কিছু মানুষে হয় আমরা গরিব মানুষ, আমরা আবু আল্লাহর কিলা ডাকি দাম বাইরে গরিব হদনি হইতে আল্লাহ মানুষের যাচাই করিয়া দেখো। এর জন্য ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, খৌফ দি মুরাদ দিয়া থাকছে ডর। ডর বুঝাইছেন নি? দুশ্মন ফিস লাগাইয়া দিবা, দুশ্মন ফিস লাগাইয়া দিবা। দেখিছেন দুশ্মন খরে লাই গেছে গিয়ে ডরাইয়া আমারে ডাকেনি, দুশ্মন ফিসে লাগলে ওই সময় মানুষে কিছু আল্লাহরে ডরায়। এর লাগি দুশ্মন করে লাগি গেলে ডরাইবা না, আর কোনোদিন দুশ্মনের বাই ফিরিবা না। বলে আমার লাগে দুশ্মনী করে তারে আমি কিছু টুনগুন করিয়া নষ্ট করিলাই, টুনগুন করাত কোনোদিন যাই না। রাসূলুল্লাহ কইছেন মিশকাত শরীফের হাদিস, ওয়াসের জাদুটুনা করিও না, জাদুটুনা করাই গুনাহ কবিরা, মানুষের জীবন নষ্ট করা। জীবন নষ্ট করার কারণে থাকছে বালা কাম করক্কা, সেও আপনার লাগি দুশ্মনী করছে, জাদু চালাইছে, আপনার ক্ষতি করছে, আপনি বালা ছুটাইবার লাগি মেসাওয়ার কাছে যায়। তবিবাতর মেসাও আসনও আমরা হেলালুদ্দিন নেজামি সাহেব আসন, তাই না তবিব করো, উজান্ডি সাহেব আসন তবিব করো, ওলা মেসা বকল আরো আসন তবিব যান ছুটাই, ছুটিবার এক ব্যবস্থা পাইবা। আর আপনি সবার করেন আল্লাহ যে মানুষে আমার ক্ষতি করছে জীবনের, আল্লাহ যে মানুষে আমার লাগে দুশ্মনী করছে তার বিচার কান্তা করিও। ও বাবা আপনি যেই দিন এইভাবে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর দরবারে দোয়া চাইবা, আল্লাহ আপনি মজলুম হিসাবে দোয়ারে কবুল করবা। দুশ্মনের দিন ধ্বংস হইব, তোমার তাবে হইব, তোমার দ্বার লইব, একদিন ইয়ার আফসোস করব, খান দিব, কইবর অমুকর ক্ষতি করলাম, জীবনে আমার ক্ষতি হয়ে গেল, জীবনে ক্ষতি করলাম, গতিকে আমার ক্ষতি হলে নিজে নিজে খান দিব, আফসোস করবো, কুলিয়ার হইতে পারতো না। এর লাগে দুশ্মন খর লাগলে এটা আল্লাহ আজমাইন। দেখি দুশ্মন একজন পিছে লাগে তবু দেখি ডরায়নি, আমারে মানেনি, এটা আল্লাহ আজমাইন। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পর্কেও কিছু আলোচনা করে লাইছি। তোমাদের মাল দেবই মাল, এবং তোমাদের কি করইব আওলাদও দেবইব। আওলাদ দিতে গিয়ে খালি হয়তো ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করতে পারেন,
খেয়রের মেয়ে দিয়া পরীক্ষা করতে পারন। মেয়ে পাইলে কোনো মেয়ে সন্তানের দোষ নাই, আপনার স্ত্রীর কোনো দোষ নাই। আমরা দেশত কিছু মানুষে মেয়ে পাইলে ঘর স্ত্রীরে দোষারোপ খরচ মিনে না খরচ ইলা দোষারোপ করিয়া মেয়ের মনের মধ্যে আঘাত দিবা না। দোষ আপনার কাছে, আপনি বালা ডাক্তারের পরামর্শ লন, আপনার কাছে হয়তো দোষ থাকতে পারে। আর দ্বিতীয়ত আপনি তাবিজাতর মধ্যে তবিবাদ আছে, বালা বুজুর্গ হকলর মেসা বকলর দার লক্ষা ছেলে সন্তান পাইবার লাগি তবিবাতও আছে, ব্যবস্থা আছে, সব কিছুর সমাধান আছে। নতুবা আপনি আল্লাহর কাছে নমাজ পড়িয়া দোয়া করো। কোনো মহিলা বেলা তার সন্তান ছেলের দরকার নমাজ পড়ক্কা বেশি করিয়া নফল নমাজ পড়ি আল্লাহর দরবার দোয়া করক্কা পরে আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহর যাতে আওলাদ দখল দিয়া আবার পরীক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুরআন আল কারীমের মধ্যে জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার বন্দেগান, ও আমার মায়ার বন্ধ হল, তুমি তেন খেয়াল করিও তোমাদের যখন মাল দিব আমি আল্লাহ আওলাদ দিয়া দেব, মাল আর আওলাদর কারণে তুমি তেন আমার জিকির তাকি সরিও না, যাতে ইতার কারণে তুমি তেন আমার জিকির তাকি সরিয়া যাও না। বেশি মাল হইলে মানুষ আল্লাহ কোনো সময় ভুলি যাইতে পারে, আর আওলাদও বেশি হইলে ভুলি যাইতে পারে। বলে আওলাদ আসল চিন্তা নাই, চিন্তা নাই হইয়া আপনি লোক আল্লাহর জিকির তাকি আপনি বঞ্চিত হইবা না, আল্লাহর জিকির তাকি বাবা সরবা না। এর জন্য দয়া করিয়া ইকান আল্লাহ জানাইয়া দিছেন, বলে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির তাকি তুমি তাই মাল আর আওলাদর কারণে সরিও না, কারণ তুমি তাই কিতা হইবা ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি মাল পাওয়ার পরে আওলাদ পাবার পরে বন্দারে তুমি তাই যদি ইতা কাম করো, মানে আল্লাহর যদি ভুলি যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি তাই ধ্বংস হইবা, বরবাদ হইবা, তোমাদের রক্ষার হইব, অসুবিধা হইব, তুমি তানোর খারাপ হইব, নষ্ট হইবা, বরবাদ হইবা। যদি তুমি তাই মাল আর আওলাদ পাওয়ার পরে যদি কিতাও ভুলি যাও, মাল আর আওলাদ হওয়ার পরে ভুলি গেলে এখন মাল আওলাদ পাইছন, আওলাদ খাজো লাগাইতা, আওলাদ কিতা করতা খাজো লাগাইতা। আওলাদ ছেলে যারা বড় হয়ে গেছেন গিয়া এরারে আমরা চিন্তা করি কিলা খাজো লাগাইতাম, কিলা রুজি রোজগারের চিন্তা ধারণা ওটা করি না, করতা না করি আমরা। আমার আওলাদটা বড় হয়ে গেছে, কোনো কাজ শিখতে পারলো না, আবো খালি মা বাবার চিন্তা থাকে, ছেলেরারে বিদেশ ফাটাকুয়া, বাইরা দেশ বেশি করিয়া ফাটাকুয়া, ফাটাইলে কিত হইব দেখবা আপনার গড় অটোমেটিক একটা পরিবর্তন আইব। বলে কিলা উদাহরণ আপনাদের সম্মুখে আমি আনিয়া, কোনো বাড়িত মনে করক্কা ও ওটা গল্লা সোহানি গাইতরা, এগুলো তো খারাপ নাই, বাল্লা হলা নাই, মনে করলে ওটা গ্লাস সোহানি গাইত, মোটামুটি 10 টাকি দরের কাপড় চা খাইতরা, ইলা আছে না আমরা কোনো ফ্যামিলি, কিন্তু মোটামুটি সচ্ছল, আমরা ফার্মও চাইলে আরো দামি লইতাম, লইয়ার না কইয়া কোনো সুরত চলের চলি যাক বলো না। ছেলে গেছে কি বেঙ্গালুর, চেন্নাই, মিজোরাম, নাগাল্যান্ড, মহারাষ্ট্র, মুম্বাই, বেঙ্গালুর সফর করি আসিয়া দেখবা বিশালও যাইব, কোনাখানো যাইব, কইব গমাই ইটা জগৎ আর রইছে না, ইটা কম দামি গ্লাস আর পানি খাওয়া যাইতো নাই, ইটা মানুষের সামনে আর দিতাম পারতাম নাই। অটোমেটিক ছেলে বিদেশ যাওয়ায় তার চক্ষু ফর্স হয়ে গেছে, আইয়া দেখবা দামি গ্লাস লইব, দামি কাপ লইব, দামি দেখবা ট্রে লইব, কইব ইটা কিছু বদলাইতে লাগবো। এর লাগে ছেলেরা বিদেশ গেলে, বাইরে গেলে টাকা পয়সা বাড়ে, অটোমেটিক এরার কারণে আমরা পরিবর্তনও আসেন না। কোনো ফ্যামিলির দেখবা কোনো মেয়ে বড় বালা আখতা পাই নিছন দিনদারি পরিবারের মেয়ে, ই পরিবারের মানুষ খালি ঘুমান সকাল 7টা পর্যন্ত, ই মেয়েকু দেখবা আগুয়ান উঠিয়া নমাজ পড়িব আর কয়েকদিন পরে উঠিয়া কইব বলে আব্বা খালি সকালে ঘুমাইন, আপনি ঘুম থাকি উঠক্কা অজুর পানি নেও, শ্বশুরে ডাকিবা, সারা শর্মে গরমে কইবা, উঠিবা খালি দেখবা নমাজ পড়িবা, আর লাগা বাড়ি গিয়া কইবা রে বউ পাইছি বড় বালা, বলে কিতা বলে বেটি গু বড় আগুয়ান উঠিয়া গরম পানি করিয়া দে, বড় বালা বউ পাইছি আর বড় জলদি করি চা নাস্তা খাইলাই, বুঝাইছেন কইবাই না। একবালা মেয়াইয়া গড়ে ঢুকছে, ওগুর কারণে পরিবারের সকালকুর ঘুম শেষ হয়ে গেছে, বুঝতে হয়েছেন, ঘুম ভাঙ্গিব না কই যায়।
এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া ছেলেরা জীবনে কাজও লাগাইতাম, ছেলেদের রে ভালো নসিহত জীবনে মা বাবায় করক্কা, তাদের জন্য দোয়া করক্কা, মুস্তাজাবুদ দাওয়া, মা বাবায় জীবনে দোয়া করক্কা আল্লাহর দরবার বলে আল্লাহ ছেলেটা বিদেশ বাড়ি বার করিয়া দিছি, আমরা ছেলেরে কোনোদিন মধুরি বানাইও না, গাঞ্জুড়ি বানাইও না, ডাক সেবনকারী আল্লাহ বানাইও না। দিকে বিশেষ করিয়া তোমার আওলাদ বার করিয়া দাও, অপর দিকে তুমি তার মা বাবায় দোয়া করো। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে, এর লাগে মা বাবার দোয়া বেশিরভাগ গ্যারেন্টি আল্লাহ কবুল করিলেন। একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়ার সবক হিসাবে, বুস্তান দেশের মধ্যে একজন ওলি আল্লাহ আসলা, যার নাম হইল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ, ওলি অকলর কাছে গেলে ফায়দা পাওয়া যায়, এর জন্য আমরা ওলিদের কাছে যাই। ওলি আল্লাহ অকলর দ্বারও আমরা খুব বেশি করিয়া যাই, এর লাগি ওলি অকলর দ্বারও গেলে ফায়দা মিলে, আর দোয়ার বরকতে জীবনে ফায়দা হয়। তে বুস্তান দেশে এক মহিলা বার হয়ে গেলা, যে মহিলা হয়ে গেলা দেহ ব্যবসায়ী। দেহ ব্যবসায়ী বুঝবেই তো, কিছু দেহ ব্যবসায়ী কোনো জায়গায় কোনো মহিলা তাকি যায়, কোনো শহর, কোনো হিলস এরিয়া এটা তাকি যায়, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করক, এটা একটা মহিলা তা হয়। আর এরার কাছে একগুলো মানুষ যায় ন, বুঝাইছেন তো। ওলা দেহ ব্যবসায়ী এক মহিলা বার হয়ে গেল, রুজি করে। বুস্তান দেশের কিছু গণ্যমান্য ব্যক্তি মানুষ সকল গেছেন, গিয়া কইলা ও সাপ আপনার কাছে আসছি, আপনি যেহেতু একজন বালা মানুষ, আপনি দোয়া করক। আমরা দেশে একজন মহিলা বাই রইছে, মহিলাটা দেহ ব্যবসায়ী, যেটার কারণে দেশের যুবকরা সারা ছেলেরা নষ্ট হয়ে যাইতরা, গিয়া দেশের সারা যুবকরা নষ্ট হয়ে যাইতরা। বলে মেয়েটার বাড়ি কোন জায়গাত? বলে অমুক জায়গাত। বলে এই মেয়েটারে আমি একবার দেখতে লাগবো। বলে সাহেব আপনি দোয়া করক্কা, তবে যাইতা গেলে অটোমেটিক সমালোচনায় যাইব। মনে করক্কা একটা উদাহরণ আপনার কাছে, আজকে মনে করক্কা কর্ণমধুদ একজন মানুষ আছেন, তার ওপেনলি তার কি করেন, মদ খায়। এই বাড়ির যদি একটা যদি আমরা একজন মেসাব যদি যাওয়া আসা বেশি করি, মানুষে উঠিয়া কইবা মেসাবও দেখা যায় খালি মধুরি বাড়ির লাই কুটুমালা হইবাই না, না হইতে খালি অন্য যাইতরা নাক গাড়িয়া খাইতরা, খালি জানা হয়ে গেলে প্রকাশ্য হয়ে গেলে যাইতা না, পরহেজ করতা। অজান্ত অবস্থা গেছেন, মেসাব গেছেন, সাহাব গেছেন, বাধা নাই, ফরে জানাইতা বলি এই মানুষটা প্রকাশ্য মদ খানেওয়ালা, প্রকাশ্য গাঞ্জা খানেওয়ালা, প্রকাশ্য মানে আপনার ড্রাগস খানেওয়ালা, ইলা আছে না নি? যদি ইলাকে তে যাইতা না। তে বাইজিদ বুস্তামি তাই একজন আল্লাহর ওলি বুজুর্গ, তাই নি মহিলার বাড়ি কিলা যাইবা, একটা সমালোচনা আইজি। তাই না কইলা না আমি যাইমু, মেয়েটার না দেখলে হইতো না, আমি মেয়েটারে গিয়া বুঝাইমু, আল্লাহ কুদরতি সাহায্য করতে। হইলা হইয়া গেলাম মেয়ের কাছে। মেয়ের কাছে যখন গেছেন, যাওয়ার পরে সেই মেয়েটা বাইর হইছে, কইছে আপনি কে? বলে আমি বাইজিদ। বলে কেন আসছেন? বলে মা গো শুনছি তোমার কাছে বুঝিন রাত্রিটা অতিবাহিত করা যায়। বলে হ্যাঁ। বলে কি পরিমাণ লাগবো টাকা দিতে যায়? তখন সেই মহিলা বাড়াইয়া কইছে আমার কাছে প্রায় 200 স্বর্ণ মুদ্রা, 300 স্বর্ণ মুদ্রা আমি লয়, কিন্তু তুমি আমার কাছে আসছো, তুমি একটা রাত্রি যদি থাকো তাহলে 500 স্বর্ণ মুদ্রা দিতে লাগবে। বাড়াইয়া কইছে, দেখি সরিয়া যায় নাকি। তাই কইলা গো মা 500 স্বর্ণ মুদ্রা দিতে আমি রাজি আছি, তবে আমার 2টা শর্ত থাকবো। বলে কোন 2টা শর্ত? বলে 1 নম্বর আমি একটা কাপড় তোমারে আনিয়া দিব, সেই কাপড়টা গায়ের মধ্যে লাগাইবাই, আর অজু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িবা, আর কিচ্ছু নাই। বাইজিদে একটা কাপড় আনছ, কাপড় আনিয়া সেই মহিলার হাতে তুলিয়া দিছ, মহিলা গায়ের মধ্যে কাপড়টা লাগাইছ, অজু করিয়া নমাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নমাজ পড়া আরম্ভ করলা। আর এদিকে বাইজিদে আল্লাহর দরবারে দোয়া করলা, আল্লাহ এই মহিলারে আপনি বালা রাস্তার মধ্যে আনিয়া দেখা, এই মহিলার কারণে দেশের শত শত যুবক গুলা নষ্ট হয়ে যাইতরা গিয়া। নমাজ শেষ হয়েছে মহিলার, শেষ হওয়ার পরে তো মহিলা তো রাত্রি খাটাইতো বাইজিদ রে নিয়া। তখন মহিলা কয় ও বাইজিদ
আমার জীবনে যেটা ভুল করে লাইছে আল্লাহ মাফ দিতে আপনি মাফ করিয়া দেখবা। আমার জীবনে খারাপ যেটা নেচার ছিল এটা বিলকুল আমার মধ্যে নাই। আপনি আমার এমন নমাজ পড়াইলা যার কারণে আমার ভিতর থাকি খারাপ জিনিসগুলো সব গেছে গিয়া। আপনি দোয়া করক আল্লাহ মাফ দিতা জীবনে যেটা ভুল করি লাইছি আর আমি করতাম নাই। আল্লাহর ওলিয়ে 2 রাকাত নামাজ পড়াইছেন আর তাই দোয়া করছেন আল্লাহর দরবারও, যার কারণে ওলির দোয়ার বরকতে খারাপ রাস্তার থাকি একজন মহিলা বাড়া রাস্তায় ঘুরিয়ে আসলা। হোক সুবহানাল্লাহ। এর লাগি ইটা মহিলা কোনো হিলস এরিয়াত পাওয়া যায়। বড় নিলজ্জা মহিলা হল, বড় খারাপ মহিলা হল। বাবা শুনবা যুবক বায়ান কোনোদিন খবর পাইবা, শুনলে আস্তাগফিরুল্লাহ পড়িও, পরহেজ করিও। কয়েকদিন আগে শুনতে পারেন আপনারা এইডস রোগ হইয়া একটা ছেলে শিলচারে মারা গেছে। এইডস রোগ হইয়া কিতার লাগি? এইডস রোগ বেশিরভাগ কোন কারণে? এইভাবে কিছু মহিলা হল আসন বলে রাস্তাঘাটে কোনো মহিলা হলে দেহ ব্যবসা করিয়া থাকত, কয়েকজন পুরুষের লাগে মিলামিশা করিয়া থাকত। ইটার তাকি মহিলা হল ই পরিমাণ নোংরা নষ্ট হয়। ইটার তাকি একটা জার্ম জীবাণু পয়দা হয়ে যায়, যার কারণে কোনো ভালো ছেলে গিয়া যদি সেই মহিলার সঙ্গে যদি মিলামিশা করিয়া থাকে, ইটার তাকি সেই ছেলেটা এমনভাবে রোগে আক্রান্তিত হইব, বেশিরভাগ এইডস রোগে আক্রমণ হয়ে যায়। এর লাগে ইটা ছেলেরা আর জমিনও বাঁচন না, বেশিরভাগ 99% এই ছেলেরা আবার মারা যায়। এটা আবার ঠিক না, বেশিরভাগ মারা যায়। বর্তমান সময়ে একটা রোগ আইছে নানি, বেশিরভাগ কিতা রোগ? সুগার রোগ। বললেন নানি সুগার? হয় আমার ডায়াবেটিস বই নাই, সুগার। এগুলো তো প্রায় কমন হয়ে গেছে, প্রায় 50% মানুষের এখন নানি 150 জন প্রায় মনে করলে 100। তবে গ্রাম অঞ্চলে একটু কম, শহর টাউনে বেশিরভাগ মানুষের খালি ডায়াবেটিস রোগ একটা আছেন না এখন যায়। কারণ এ দেখছে এখন আমরা যেটা খাদ্য খাই বেশিরভাগ ইটা সারুয়া, ইটা খালি কিতা সারুয়া জিনিস না নিয়ে। 2 নম্বরে আগের মতো মানুষে পরিশ্রম করে না, এর লাগে মানুষে খায়। আর কিছু আছে মানুষে ব্যায়াম করে না, মানুষে খায়, খানির মধ্যে লিমিট নাই। আর খাইয়াও মানুষ বেশিরভাগ ফুতির রাইতেশার নমাজের পরে খাইবা, খাইয়া কত সময় বাবা অপেক্ষা করবা, কিছু আঠিয়া আপনি ঘুমাইবা, কিছু খাইয়া যদি হাঁটিয়া যদি ঘুমান, খাওয়ার পরেও ঘুমাইতা না, কিছু হাঁটিতা। এটা সুন্নাত। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমি যে আয়াতে করিমা দ্বিতীয়টা তিলাওয়াত করলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।